সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছে আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায়। দেখছি সামনে 5টি বাছুর, দেখছেন বাচ্চাগুলা, আর পিছনে রয়েছে গাভী গরুগুলো। আর এই গাভী বাছুরগুলো সবগুলো কালেকশন করছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম। 3 জুলাই 2026 শুক্রবার আজ। বেলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কয়টা ভাইয়া আজকে? আজকে নতুন কালেকশন ভাই। নতুন 5টা গাবি 5টা বাচ্চা। নতুন কালেকশন, 5টা গাভী 5টা বাচ্চা। 5টা বাচ্চা। 5টা গাভী 5টা বাচ্চার একটা প্যাকেজ। একটা প্যাকেজ। মোটামুটি সব সুস্থ সবল আছে? সুস্থ সবল লিখুন মানে। সুস্থ সবল, একদম নিখুঁত মানের। আচ্ছা, কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম নাই? না না না, কারণ এখানে 3টা ষাঁড় আছে। হ্যাঁ, 3টা ষাঁড় আছে, 2টা বকন আছে। আচ্ছা আচ্ছা, সবে জাতের বাচ্চা। সবই জাতের বাচ্চা। তারপর একটা নেপালি গির আছে। 3টা ষাঁড়, 2টো বকনা। আচ্ছা, সবগুলো বাচ্চা এক সাইড করেন, একটা করে দেখান। আচ্ছা, একটা একটা করে নেন। প্রথম গাভীর বাচ্চা, গাভীগুলো একটু দেখাই দিই এক নজরে। এগুলো হচ্ছে গাভীগুলো। আর প্রথম গাভীর বাচ্চা হচ্ছে এই যে ষাঁড় বাচ্চা। প্রথম হলো ষাঁড় বাচ্চা। বাচ্চাটা বয়স আনুমানিক এর বয়স আপনার 15-16 দিন হবে। 15-16 দিনের মতো বয়স হবে। তবে এই ভবিষ্যতে আপনার লাল কালারটা আসবে। লালের দিকে যাবে মাথার ভবিষ্যতে। যে কালারটা আছে এই কালারটাই চলে আসবে ভবিষ্যতে। আচ্ছা আচ্ছা, তবে চলেন। এটা সাইওয়াল ষাঁড় বাচ্চা। আচ্ছা, গাভীটা দেখি। গাভীটা কয় দাঁতের? তারপর হলো 6টা। গাভী রানিং 6 দাঁত। রানিং 6 দাঁত। হ্যাঁ, রানিং 6টা। এই যে গাভীর বডিটা দেখেন ভাই। হ্যাঁ গাভীর এই যে বডি, ডবল বডি, হ্যাঁ চামচটা ঢিল ঢালা, হ্যাঁ এই যে সিংহের ডালাটা দেখেন। হ্যাঁ, তবে এই গাভীটা মাংস লাগাই আছে। মাংস লাগানো আছে। তবে এই গাভীটা বছর বিয়ান্তি ভাই। বছর বিয়ান্তি। বছর বিয়ান্তি। এই গাভীটা দেখেন, হ্যাঁ গাভীটার বডিটা দেখেন ভাই। হ্যাঁ, গাভীর মাংস লাগাই আছে, আরও লাগানো যাবে। আরো লাগানো যাবে। আচ্ছা, দুধ কতটুকু আসবে বেলাল ভাই? এটা 1.5 লিটার আসবে ভাই। 1.5 লিটার মতো দুধ 1.5 আসবে। লিটার মধ্যে। সব সুস্থ সবল আছে? একদম সুস্থ সবল। গাভীর বডিও ভালো আছে, রঙও ভালো আছে, সিং মাথা সদিত ওকে আছে। হ্যাঁ, আবার মাংস লাগা আছে, লাগানো আছে। লাগানো। 2 নাম্বার গাভী, এটা বাচ্চা নেন। 2 নাম্বার গাভী, 2 নম্বর গাভী, এই বাচ্চাটা দেখেন 2 নম্বর গাভী। সাথে বাচ্চা হচ্ছে সাথে ভাই এই যে গির লাল নাকি ভাই? এটা গির বাচ্চা ভাই। গির, হ্যাঁ, কিন্তু এটা হলো নেপালে গির বকনা ভাই। বকনা বাচ্চা। এই বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই। কোয়ালিটি ভালো আছে। হ্যাঁ, বাচ্চার ফিগার দেখেন, রং দেখেন, হাত পা লম্বা আছে। আনুমানিক বাচ্চাটার বয়স? হ্যাঁ, শুধু বাচ্চা হলে হবে না ভাই, বাচ্চার জাত আছে আর কি। জাত আছে, নেপালে গির, বাচ্চার কোয়ালিটি ভালো। কোয়ালিটি ভালো। গাভীটা কয় দাঁতের? হ্যাঁ, গাভীটা হলো নতুন জোয়ান। গাভীটা হচ্ছে নতুন জোয়ান রানিং। গাভীটা রানিং নতুন জোয়ান। তবে গাভীর বডি দেখেন ভাই। এই যে গাভীটা যে আমি দিছি, গাভীর বডি দেখেন, হুম একদম খাঁচা ডবল আছে, বডি ডবল আছে। আর এই তো চামচটা তো একদম ঢিলা না, এই হুম আবার হুম, মাংস লাগার অনেক জায়গা আছে, মাংস লাগাইতে পারবে। মাংস লাগাইতে পারবে। হ্যাঁ, আর এই গাভীর ওলান দেখেন, হ্যাঁ, এই গাভীর ওলান ভালো আছে, দুধও ভালো আছে। দুধও আছে। কতটুকু আসবে? এটা দুধ বেশি বলছে, কিন্তু আমি বেশিটা বলবো না, হ্যাঁ। কমটাই ধরবো, 1.5 লিটার ধরবো। 1.5 লিটার। আচ্ছা, 3 নাম্বার গাভী এটা। গাভীর বডি দেখেন। 3 নাম্বার গাভীর সাথে বাচ্চাটাকে নেন। হ্যাঁ, এটা হলো 3 নম্বর গাভী। 3 নাম্বার গাভী, 3 নম্বর গাভীর বাচ্চা হলো সাইওয়াল ষাঁড় বাচ্চা। এই শাহিওয়াল ষাঁড় বাচ্চা। সাইওয়াল ষাঁড় বাচ্চা। বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই। হ্যাঁ বাচ্চার কোয়ালিটি ভালো আছে, হাত পা লম্বা আছে, হ্যাঁ, পার্সেন্ট আছে ভাই। পার্সেন্ট আছে। পার্সেন্ট আছে। আচ্ছা, আনুমানিক বয়স কেমন হবে? এটা আনুমানিক বয়স আপনার 20-22 দিন হবে। 20-22 দিনের মতো বয়স হবে। 20-22 দিনের মতন বয়স। আচ্ছা, গাভীটা কয় দাঁতের বললেন? গাভীটা হলো 6 দাঁত। গাভীটা রানিং 6 দাঁত। গাভীটা রানিং হলো 6 দাঁত। এই যে গাভীটা দেখেন, গাভীর বডি দেখছেন? হুম। এই যে গাভীর বডি উঁচা লম্বা, চামচটা ঢিল ঢালা, কিন্তু আপনার এই যে মাংস লাগাই আছে, মাংস লাগানো মাংস আছে, লাগানো আছে, কিন্তু খাওয়াবে, যত্ন নিবে, ঘর লোক দিলে দ্রুত ভালো হবে, দ্রুত ভালো হবে। দ্রুত ভালো। আচ্ছা, 3 নাম্বার গাভী, এই সাথে দেখলাম আমরা একটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। মানে গাভীটার এই যে রং ভালো আছে, চামচা ঢিলা আছে, ফিটিসটা ভালো আছে। ফিটনেসটা ভালো। ভালো। আনুমানিক দুধ কতটুকু আসতে পারে? এটা আপনার 1.5 লিটার আসবে। 16 লিটার মতো দুধ আসবে। 1.5 লিটার দুধ আসবে। আচ্ছা, 4 নাম্বার গাভী এটা। বাচ্চা নেন। 4 নাম্বার গাভী এটা। 4 নম্বর গাভী দেখুন, এই বাচ্চাটা দেখেন ভাই। এই যে বাচ্চাটা তো বেশ বড় সড়ো এই ভাই। যে আমি প্যাকেজটা যে দিছি ভাই, দর্শক ভাই হ্যাঁ। দেখবে, আমি গাভী যেমন দিছি, বাচ্চা তেমন দিছি, কিন্তু এই গাভীর বাচ্চাটা দেখুন অনেক বড় দিছি, হুম, পার্সেন্ট আছে, সাইওয়ালা পার্সেন্ট আছে। আচ্ছা, বাচ্চাটা আর রং বয়স ভালো। আনুমানিক এটা আপনার মনে করেন 1 মাস পার হবে, 1.5 মাসের কাছাকাছি। 1.5 মাসের কাছাকাছি। 1.5 মাসের কাছাকাছি। এই যে বাচ্চার ফিগার দেখেন ভাই, ফিগার আছে ভালো। ফিগার ভালো আছে, স্বাস্থ্য মোটা তাজা আছে। হ্যাঁ, আর এই যে ঝুল দেখেন, এই যে কম্বল দেখেন ভাই, হুম। এই যে বাচ্চার কম্বল এখনই হয়ে গেছে দেখেন। গাভীটা কয় দাঁত বললেন? গাভীটা নতুন জোয়ান। গাভীটা নতুন জন। গাভীটা হলো ভাই নতুন জোয়ান। এই যে গাভীর বডিটা দেখেন, হুম চামচা ঢিল ঢালা আছে। হুম। হুম, এই যে চামচা একদম ঢিল ঢালা, খাঁচা ভালো আছে, বডি ডবল। এই যে ওলান ভালো আছে, এই গাভীটার ওলান ভালো দুধ আছে। বেশি।
কতটুকু আসবে দুধ? এই গাভিটা ভাই দুধ বেশি বিদায় মনে বাচ্চারা তৈরি হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এখনো অনেক দুধ খাওয়ার সময় আছে। আর এই গাভিটা যে চামচা ঢিল ঢালা, এখন আপনার 1.5 লিটার দুধ আছে, 1.5 লিটার দুধ আছে। 1.5 লিটার। কিন্তু এই যে গাভির খাঁচাটা দেখেন ভাই, সর্বশেষ 5 নাম্বার গাভী, বাচ্চা নিয়ে আসেন। 5 নাম্বার গাভী, 5 নাম্বার গাভির এই বাচ্চাটা দেখেন। বকনা বাচ্চা, বাচ্চাটা হলো বকনা কিন্তু শাহিওয়াল ভাই। শাহিওয়াল, হ্যাঁ, এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন, হুম। এখন রুই কাতলা ভাই। হুম এই যে হাত পা লম্বা আছে, কালার ভালো আছে, হুম, বডি ভালো আছে। বডি ভালো আছে। এই যে দেখেন, গাভীটা কয় দাঁতের? আর গাভিটা হলো নতুন জোয়ান। গাভীটা নতুন জোয়ান। এই গাভিটা দেখেন ভাই, হুম, এই যে গাভিটা একদম চামচা ঢিল ঢালা। চামচা ঝাল। গাভিটার বডিটা ভালো আছে ভাই, হুম কারণ গাভির বডি ভালো আছে, উঁচা লম্বা, হুম মাংস লাগায় আছে ভাই, হুম। উঁচা লম্বা মাংস লাগা আছে। এখান থেকে দুধ কতটুকু আসতে পারে? 1.5 লিটার আসবে ভাই, 1.5 লিটারের মতো দুধ 1.5 আসতে লিটার পারে। মতো লাগবে। আচ্ছা, সবগুলো গাভীর সাথে বাচ্চা দিয়ে দেন। সর্বশেষ 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাচ্চা, বকনা বাচ্চা। বকনা 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা, ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড়। 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাচ্চা, বকনা বাচ্চা, বকনা বাচ্চা। এই যে বকনা বাচ্চা একদম নেপালি। আর 1ম নাম্বার গাভী, 1ম নাম্বার বাচ্চা, ষাঁড় বাচ্চা ভাই, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এই যে তাহলে 5টা গাভী, 5টা বাছুরে একটা প্যাকেজ। 5টা গাভি 5টা বাচ্চা একটা হলো প্যাকেজ। আচ্ছা বেলাল ভাই, যারা নিবে তাদের প্ল্যান পরিকল্পনা কেমন কি হইতে হবে বলেন তো? ভাই এটা 3 মাসের প্রজেক্ট করবে ভাই। হ্যাঁ 3 মাসের প্রজেক্ট করলে এই গাভিগুলা মানে দ্রুত মনে করে একটা সময় পাবে, খাওয়া দাওয়ার একটা মাংস লাগার একটা যত্ন করার একটা হ্যাঁ। সময় পাবে। হ্যাঁ, আর 3 মাসে যদি প্রজেক্ট করে ভাই, এই গাভিগুলা মনে করে 3 মাসে অনেক মাংস লাগবে। 3 মাসে মোটামুটি ভালো মাংস ধরবে। ভালো মাংস লাগবে। এই যে যেমন এই গাভিটা আছে 3 মণ মাংস লাগাবে। 3 মণ ধরানো যাবে। ধরুন এই গাভিটা 3 মণ লাগা হবে, আচ্ছা এই আচ্ছা, গাভিটা 3 মণ কম লাগা হবে। হ্যাঁ এইভাবে মনে করেন যে গাভিগুলো আছে, এগুলা গাভি মনে করেন এই যেমন এই গাভিটা 3 মাস দুধ খাবে বাচ্চাটা, হ্যাঁ। এই বাচ্চাটা যখন আলাদা হয়ে যাবে, এটা নেপালি গির নেপালি গিয়ে জাতের বাচ্চা, এই হ্যাঁ। বাচ্চাটা যখন আলাদা হয়ে যাবে, এই বাচ্চাটার দামও ভালো পাবে। দাম ভালো পাবে, আর এই যে আমরা মাংসদের জন্য এই গাভিটা বিক্রি করছি, বিক্রি করতে পারবে, তাতে প্রফিটটা একটু ভালো হবে। প্রফিটটা ভালো হবে। আর যদি কেউ বলতে চায় আমি যে বাচ্চা উৎপাদন করব, হ্যাঁ করতে পারবে, তবে ফেডারিং করে বিক্রি করাটাই ভালো, বেশি ভালো। বেশি আচ্ছা রেট বলেন এখন পার পিস কত? রেট একদম পানির দামে দেবো, পানির দামে? পানির দামে। কারণ দর্শক দেখবে যে 5টা গাভি যে দিচ্ছি, 5টার মধ্যে 3টা হলো ষাঁড়, হ্যাঁ 2টা হলো বকর। হ্যাঁ। তার মধ্যে কিছু কিছু গাভির মাংস লাগানো আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাংস লাগানো আছে, এটা খালি যত্ন নেবে এ করবে, সেটা রেট হবে একদম সীমিত ভাই, কত? 62,500 টাকা। 62,500 টাকা। 62,500 টাকা। একটা গাভী একটা বাছুরের দাম 62,500। 62,500। এভাবে 5টা গাভী বাছুরের দাম যা আসে তাই। যা আসবে। আচ্ছা মোবাইল নাম্বার দেন। 01760 01760 586 586 374। 374। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে টোটাল 5টি গাভী 5টি বাছুর দেখানোর চেষ্টা করলাম। রেট হচ্ছে প্রতি পিস 62,500 টাকা। সেক্ষেত্রে যাদের প্রয়োজন তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।